রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি একটু এই যে 3 পিস আমার কাছে পটল মাছ পড়েছিল, এই পটল মাছের আমি ভেন্ডি দিয়ে টক বানাবো পাকা তেঁতুল দিয়ে। তো এখানে আমি ভেন্ডিটা তো ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে আমি আগে থেকে কালো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, তার উপরে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে কড়াটা বসিয়ে আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। মাছের মধ্যে এবারে হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছের গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমার, তো আমি এবারে মাছটা ভাজতে তুলে দিচ্ছি। তো মাছটা আমি এবারে উল্টিয়ে দিচ্ছি। তো ওপাশের পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি মাছটা। তো দেখুন মাছটা আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে আমি কেটে রেখেছিলাম ভেঁড়িটা, সেইটা দিয়ে দিই। ভেঁড়িটা দিয়ে আমি ভালো করে ভেজে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ভেঁড়িতে নুনটা ঢুকে যায়। তো ভেঁড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এবারে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ, নুন। এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে তারপরে মাছটা আমি দেবো। তো ঢাকনাটা আমি খুলে দেখতেছি টকটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচা লঙ্কা। তো আবারও ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো কিছুক্ষণ। ঢাকনাটা খুলে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা যত ফুটবে তত টকটা স্বাদ হবে। তো ফিরে আসছি কিছুক্ষণ খুলে আমি দেখতেছি টকটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার টকটা নামিয়ে নিই। উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিই। টকটা এবার নামিয়ে নিচ্ছি। টকটা এবার আমি নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সাথে পরিবেশন করব। তো গরম ভাতের সাথে যদি একটু আলু ভাতে থাকে আর এরকম যদি একটু টক থাকে, আর কিছুই লাগবে না, এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারাও এরকম পাকা তেঁতুল দিয়ে পটল মাছের টক বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।